আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1-এর 7-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 7-এর ক নম্বর প্রশ্নে রয়েছে সাইন এ বাই কস এ কে প্লাস কস এ বাই সেক ইকুয়াল টু 1। এখন আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষের মধ্যে এখানে কি রয়েছে, যা যা রয়েছে আমরা লিখে দিলাম। এখন সমান দিয়ে আমরা কি করব, এখানে একটু দূরে লিখে দিলাম। এই অংশটা আছে না, প্রথম অংশটা, এই কোসেকে নিচে রয়েছে, হরে রয়েছে কোসেকে, হরে, এই হরে কোসেকে লিখলাম কোসেকে। আর উপরে ছিল সাইন এ, সাইনে উপরে মানে লবে ছিল সাইনে, লবের সাইনে এটা বাম পাশে লিখে দিলাম। তো লব কিন্তু খালি হয়ে গেল। এই সাইনে ছিল লবে, আমি বাম পাশে লিখে দিলাম, লবটা খালি, এখানে আমরা 1 বসিয়ে দিলাম। ঠিক আবার এই অংশটাও প্লাসের প্লাস দিয়ে সেকে, হরে রয়েছে সেকে, সেকে দিয়ে দিলাম, মানে লবে রয়েছে মানে উপরে রয়েছে কসে, এটা আমরা বাম পাশে লিখে দিলাম কসে। তো এখানে যদি কসে ছিল লবে, লব থেকে আমরা কসে এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে খালি রইল, এখানে আমরা 1 বসিয়ে দেব। দেওয়ার পরে এখন এখানে বাম পাশে দিলাম গুণ অবস্থায়, এই মানে পাশে থাকা গুণ অবস্থায়, আর উপরে থাকা একই কথা, উপরে থাকা যে কথা পাশে থাকা গুণ অবস্থায় একই কথা, সমস্যা নেই। তো পাশে দেওয়ার পরে যেহেতু পুরো খালি থাকে, এই জন্য 1 দিয়ে দিলাম আমরা। তারপর আমরা লিখতে পারি সাইনে, সাইনে ঠিকই থাকবে 1 বাই কোসেকে, এটার বদলে লিখবো সাইনে। এই কজের কজ ঠিকই থাকবে, আর 1 বাই সেকে সমান থাকবে কজে। এটা কিভাবে আমরা দেখি, সাইন থিটা সমান আমরা জানি 1 বাই কোসেক থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন এ সমান 1 বাই কোসেক এ। থিটার জায়গায় যদি এ বসে, তো এখানেও থিটার জায়গায় এ বসবে। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। যদি উত্তর দেওয়া থাকে আমাদের প্রশ্ন লিখতে হবে। এটা কিন্তু উত্তর অবস্থায় রয়েছে, উত্তর অবস্থায়, তাহলে এটার প্রশ্ন হবে এই যে সাইনে এ আছে এ দিব, থিটা থাকলে থিটা দিতাম, উত্তর অবস্থা আছে প্রশ্ন লিখতে হবে। ঠিক এইভাবে আমরা এটা দেখি, মূল সূত্রটা cos থিটা সমান 1 বাই sec থিটা, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। তাহলে থিটার জায়গায় যদি এ থাকে, তো এখানেও থিটার জায়গায় এ হয়ে যাবে। এটা উত্তর অবস্থা, এটা প্রশ্ন অবস্থা। উত্তর অবস্থা থাকলে প্রশ্ন লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর অবস্থা, এটার প্রশ্ন হচ্ছে cos এ। এখানে থিটা থাকলে এখানেও থিটা দিয়ে দিতাম, এ আছে এ দিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি এবার, যেহেতু সাইন এ ডট সাইন এ মানে দুইটা গুণ অবস্থায়, এটাকে স্কোয়ার দিতে পারি, একটা দুইটা গুণ অবস্থায় স্কোয়ার দিতে পারি। প্লাসের প্লাস, এটাও কজে কজে এটা গুণ দিতে পারি আমরা স্কোয়ার, হ্যাঁ গুণ দিয়ে স্কোয়ার, তো কজ স্কোয়ারে দিতে পারি দুইটাকে। তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান হবে 1। এখানে 1 কেন, এই সূত্রটা আমরা দেখি, আমাদের মূল সূত্রে রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আর এখানে হচ্ছে থিটার বদলে এ রয়েছে, এতে কোনো সমস্যা নেই, তো এটার মান 1ই হবে। তাহলে আমরা ডান পাশে ছিল 1, এখানে পেয়ে গেলাম 1, লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। আমরা খ নম্বরে দেখি, খ নম্বরে রয়েছে সেকে বাই কজে মাইনাস টেনে বাই কট ইকুয়াল টু 1। আমরা বাম পক্ষ লিখলাম, লেখার পর এখন আমরা আগের মতোই এই হরে রয়েছে কজে, হরে, এই কজে হরে ঠিকই লিখে দিলাম। এখন এই উপরে মানে লবে রয়েছে সেকে, লবে সেকে, এই সেকে বাম পাশে লিখে দিলাম। তাহলে এই লবটা এখানে খালি রইল, খালি জায়গায় 1 বসিয়ে দিব, মাইনাসের মাইনাস। আবার এই হরে রয়েছে কটে, হরের কটে ঠিকই লিখে দিব। আর লবে রয়েছে টেনে, টেনের বাম পাশে দিয়ে দিব, তাহলে এখানে খালি থাকে, এখানে 1 দিয়ে দেব। এবার আমরা লিখবো সেকে, সেকে ঠিকই থাকবে 1 বাই কজে সমান সেকে, মাইনাসের মাইনাস, টেনে সমান টেনে, 1 বাই কটে এটার সমান হবে টেনে। কেন হলো দেখি, আমরা সেক থিটা সমান জানি 1 বাই কস থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। তাহলে যদি থিটার জায়গায় এ বসাই, সেকের সমান 1 বাই কজে হবে, সেকের সমান 1 বাই কজে, এর জন্য এ, থিটার জন্য থিটা। তাহলে এটা হচ্ছে উত্তর অবস্থা, এটা হচ্ছে উত্তর অবস্থা। এটা থাকলে আমরা ওদের প্রশ্ন অবস্থা লিখতে হবে। এই যে এটা কিন্তু উত্তর অবস্থায় রয়েছে, এখন 1 বাই কজে উত্তর অবস্থায়, এটার প্রশ্ন হচ্ছে সেকে, এই যে উত্তর অবস্থা প্রশ্ন অবস্থা। ঠিক এইভাবে আমরা পরেরটাও দেখি, ট্যান থিটা সমান আমরা জানি 1 বাই কট থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা।
আর যদি এ বসাই tan এর সমান 1/cot a হবে। তাহলে এটা তো উত্তর অবস্থায় রয়েছে 1/cot a, এর প্রশ্ন হবে tan a। এটা হচ্ছে প্রশ্ন অবস্থা। তাহলে আমরা এখন বলতে পারি যে সেকে দুইটা গুণ অবস্থায় রয়েছে sec স্কোয়ারে, আর টেনে এটা গুণ অবস্থায় রয়েছে তো tan স্কোয়ারে। sec স্কোয়ার আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে সমান 1ই হবে। এই যেখানে দেখিয়ে দিয়েছি থিটা দিয়ে 1 আমাদের মূল সূত্র হচ্ছে, উপরেরটা মূল সূত্র, আর এখানে থিটার বদলে এ রয়েছে, এর মান 1ই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষে রয়েছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। গ নম্বর প্রশ্ন, বাম পক্ষে দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে। এটা থেকে আমরা কাজ শুরু করব। এখন দেওয়ার পরে এখন আমরা কি করব, অর্থাৎ এই অংশে যা রয়েছে সব আমরা ঠিকই লিখে দেব, শুধু এই যে কোসেক স্কোয়ারে এতটুকুর কাজ করব। এখন আমরা এই যে কোসেক স্কোয়ারের সমান কি লিখবো, 1/sin স্কোয়ারে, 1/sin স্কোয়ারে, কোসেক স্কোয়ারে সমান 1/sin স্কোয়ারে। আমরা শুধু এতটুকুর কাজ করলাম, আর বাকি যা ছিল তা লিখে দিয়েছি। আমরা এটা কেন লিখলাম আমরা দেখি। কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন থিটার জায়গায় যদি স্কোয়ার এ থাকে, থিটার বদলে যদি স্কোয়ার এ থাকে, তাহলে এই পাশেও স্কোয়ার এ হয়ে যাবে। থিটার বদলে স্কোয়ার এ থাকলে স্কোয়ার এ হয়ে যাবে, থিটার বদলে বি থাকলে বি হয়ে যেত। থিটার জায়গায় যেটাই থাকবে এখানেও সেটাই হবে। তাহলে আমরা এই কোসেক স্কোয়ারের কাজ এখানে করেছি। এখন আমরা এই লাইনের ভিতরে কি কাজ করব, সেটা হলো শুধু এতটুকুর এতটুকুর লসাগু করব। এখন আর কোনো কাজ নেই, শুধু এতটুকুর লসাগু করব। যা আছে তাই লিখে দিলাম। এখন নিচের টুকুর আমরা লসাগু করব। লসাগু কেমনে করব, 1-এর নিচে কিছু নেই মানে 1, আর এখানে হর আছে সাইন স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ারে আমরা লসাগু নেব। এই সাইন স্কোয়ারেই হচ্ছে লসাগু হিসেবে নিয়েছি। এখন হর দিয়ে লসাগুকে ভাগ, ফলকে লব দিয়ে গুণ। তাহলে 1-এর নিচে হর 1 দিয়ে এই লসাগুকে যদি আমি ভাগ দেই, এই সাইন স্কোয়ারকে যদি ভাগ দেই, সাইন স্কোয়ার এ হবে ফল। তো সাইন স্কোয়ারে যদি ফল হয়, সাইন স্কোয়ারে দিয়ে আমরা 1কে গুণ দিলে সাইন স্কোয়ার এ হয়ে গেল, প্লাসের প্লাস। আবার এই হর, এই সাইন স্কোয়ারে এখানে হর হিসেবে রয়েছে, এই হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ দিই, সাইন স্কোয়ার এ দিয়ে সাইন স্কোয়ার একে যদি ভাগ দিই, ফল হবে 1 দিয়ে 1কে গুণ দিলে 1 হবে। এই হলো আমাদের লসাগু। এর পরের লাইনে কি কাজ করব, এই উপরে এখানে যা রয়েছে তাই লিখে দিলাম, কোনো কাজ নেই এখানে। এখন আমরা এই যে উপরে 1 রয়েছে, 1কে আগে লিখব। 1কে আগে লেখার পরে গুণ চিহ্ন দিয়ে এই নিচেরটাকে মানে হরেরটাকে আমরা উল্টিয়ে দেব, গুণ দিয়ে উল্টিয়ে দেব। নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে চলে আসছে, উল্টিয়ে দিয়েছি গুণ দিয়ে। তাহলে আমরা নিচের এই লাইনটি পেলাম, অর্থাৎ এটা পেয়েছি। এই পর্যন্ত আমরা করেছি। এখন আমরা কি করব, অর্থাৎ যা সেখানে তাই লিখবো, কিন্তু 1 দিয়ে ডান পাশে পুরাটাকে যদি গুণ দেই, মানে গুণ অবস্থায় রয়েছে, তাহলে এটাই হবে। 1 দিয়ে গুণ দিলে এটাই হবে। অর্থাৎ এখানে যা আছে তাই লিখলাম, শুধু 1টা উঠে গেল, এখানে আর তেমন কোনো কাজ নেই। এখন আমরা কি করব, লসাগু করব। আবার এই 1-এর নিচে হরে রয়েছে, লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। হরে রয়েছে 1 প্লাস সাইন স্কোয়ারে, আর এখানে হরে রয়েছে 1 প্লাস সাইন স্কোয়ারে। তো দুইটা থেকে একটা নেব, 1 প্লাস সাইন স্কোয়ারে, এটা আমরা লসাগু হিসেবে নিলাম। এখন কাজ হচ্ছে এই হর দিয়ে, এই প্রথম এই হর দিয়ে লসাগুকে যদি ভাগ দেই, ফল হবে 1 দিয়ে 1কে যদি গুণ দিই 1ই হবে, 1 লিখে দিলাম। আবার এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ দেই, ফল হবে 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ দিলে সাইন স্কোয়ার এই হবে। তাহলে উপরে পেলাম 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচেও 1 প্লাস সাইন স্কোয়ারে, তার মানে লবেও যা হরেও তা। এখন যদি আমরা উপরেরটা নিচেরটা কেটে দিই, তাহলে কিছু থাকবে না, মানে 1 থাকবে। আর এটাই ডান পাশে রয়েছে, রাইট সাইডে রয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।